প্রফেশনালভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। একদম কেওয়াইসি সহ আপনারা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একদম খুব সহজে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখেন গাইজ, এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, আর এই বাইন্যান্স অ্যাকাউন্টে দেখেন এটা ভেরিফাই করা আছে। তো এটা কিভাবে করবেন, তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওকে গাইজ, প্রথমত আপনারা চলে আসবেন আমার ডিসক্রিপশন বক্সে আসার পর আপনারা জাস্ট একটা লিঙ্ক দেখতে পারবেন। এখানে জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর আমাদের এটা ওপেন হবে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে এসেছে। অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওকে, তো এখন নিচে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে যদি অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো জাস্ট আমরা এখানে অ্যালাউ করে দিলাম। এরপর এখান থেকে আমাদের গেট স্টার্টেড নামে একটা লেখা রয়েছে, জাস্ট এই বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। তো এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের ইমেইলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে আমাদের এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে জিমেইল দিয়ে করে দেখাবো, আপনি চাইলে সেম পদ্ধতিতে নাম্বার দিয়েও করতে পারেন। তো এখান থেকে আমি একটা জিমেইল দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনার জিমেইলটা বসানো হয়ে গেলে এই নেক্সট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে আমরা কিন্তু ক্লিক করে দিলাম। তো দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সাথে কিন্তু একটা ক্যাপচা আসবে। ওই যে দেখেন ক্যাপচাটা আমি আগেই কমপ্লিট করে ফেলেছি। তো ক্যাপচাটা কমপ্লিট করার পর আপনাদের সাথে ঠিক এই যে ভেরিফাই চাপে আপনার ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, অবশ্যই সেটা এখানে বসাতে হবে। তো আমাদের ইমেইলে চলে যাচ্ছে। গাইজ দেখেন আমাদের এখানে একটা কোড চলে এসেছে, কোডটাকে জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়েই এখন আমরা বাইন্যান্সের এখানে চলে আসবো। আসার পর এখানে আমাদেরকে কোডটাকে জাস্ট পেস্ট করে ছেড়ে দিতে হবে, অটোমেটিকলি আমাদের কিন্তু কোডটা নিয়ে নিবে। ওকে, তো এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড লেখা রয়েছে, জাস্ট এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড বসাতে হবে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে থেকে বলে দিয়েছে 8 থেকে মিনিমাম 8টা দিতে হবে এবং 128টা পর্যন্ত দিতে পারবেন। এবং এর ভিতরে থাকা লাগবে একটা নাম্বার অথবা এখান থেকে বড় হাতের অক্ষর থাকা লাগবে, এগুলো বলে দিচ্ছে একটা। তো অবশ্যই আমরা এগুলো স্ট্রং পাসওয়ার্ডগুলো দিয়ে নেব। তো চলুন পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো দেখেন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এখন জাস্ট এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। দেখেন নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিয়েছি। দেখেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো দেখেন এখান থেকে আমাদের কিন্তু ওয়েলকাম জানিয়েছে। জাস্ট এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। তো দেখেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে দেখেন এখন আমরা আবারও এখান থেকে এই নেক্সট বাটনে একটা ক্লিক করব। নিচের নেক্সট বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে কাজটা সেটা কিন্তু হয়ে যাবে। এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, দেখেন এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা কোথায় যাব, এখন আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। তো দেখেন আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে লিখব বাইন্যান্স। তো দেখেন এখান থেকে আমরা লিখে দিচ্ছি বাইন্যান্স, লিখে দিয়ে সার্চ করব। সার্চ করার পর এই যে গাইজ নিচে যেটা রয়েছে এই বাইন্যান্সটা জাস্ট এখান থেকে ইনস্টল করব। তো দেখেন আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং এটা দেখেন আমাদের ইনস্টল হয়ে গেল। জাস্ট এখন আমরা এই ওপেন বাটনে ক্লিক করব। তো দেখেন গাইজ আমাদের এটা ওপেন হয়ে গেল। এখন এখানে বলছে আই অ্যাম এ নিউ টু ক্রিপ্টো। তো উপরে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট কী করবেন, এই যে নিচে লগ ইন বাটনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যে মেইল দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। মেইলটা দেওয়ার পর নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তো দেখেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এই নেক্সট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের আবারও আমাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটাকে জাস্ট এখানে বসাতে হবে। তো জিমেলে চলে আসলাম। আসার পর দেখি এই যে দেখেন আমাদের কিন্তু একটা লগ ইন ভেরিফিকেশন একটা কোড চলে এসেছে। জাস্ট এটাকে কপি করব। কপি করে এখন আমরা এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিকলি আমাদের এটা সাবমিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের সব কিছু চেকিং করা হবে, চেকিং করে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। তো দেখেন গাইজ এখান থেকে আসার পর আমাদের কিন্তু
লোড নিচ্ছে আমাদের সামনে। এই যে এখান থেকে এখন আমাদের মেন যে ভেরিফাইয়ের কাজ সেটা শুরু হয়েছে। তো এখান থেকে কাজগুলো আপনার অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখান থেকে অটোমেটিকলি বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে, যদি সিলেক্ট না হয় অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, এই কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশটা আবারও সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই আপনার এনআইডি না কার্ড থাকলে অবশ্যই আপনার পিতামাতা অথবা যে কারো এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখানে ফিল আপ করতে হবে। তো এখান থেকে অবশ্যই এগুলো সুন্দরভাবে বছরের জায়গায় বছর, মাসের জায়গায় মাস এবং দিন ডেটের জায়গায় ডেটটা অবশ্যই বসাবেন। তো এগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি। আর অবশ্যই গাইজ এখানে দেখেন ফুল নেম দেওয়া রয়েছে এবং এখানে ফাদার নেম লেখা রয়েছে। অবশ্যই এখানে আপনার পিতার নামটা দিতে হবে, বা আপনি যেই এনআইডি কার্ড দিয়ে করছেন তার পিতার নাম অবশ্যই এখানে দিতে হবে। ওকে গাইজ, এগুলো সবগুলো কিন্তু করে নিয়ে এখন আপনারা জাস্ট এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। আর এখানে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড দিয়ে করবেন সেটার পিতার নাম দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই যে গাইজ এখান থেকে আমাদের দেখেন ন্যাশনাল আইডি কার্ডের এটা কিন্তু অটোমেটিকলি রেকমেন্ডেশন হয়ে গিয়েছে। তো দেখেন ন্যাশনাল ইজি ভেরিফিকেশন হবে এটাতে যদি ক্লিক করেন। আর হচ্ছে এখান থেকে চাইলে এই যে আপনার এখান থেকেও চাইলে করতে পারেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, এখান থেকে চাইলে আপলোডও করতে পারেন, ঠিক আছে। তো আপনার যেটা খুশি সেটা করে নেবেন। যদি আপনার কাছে ছবি থাকে শুধুমাত্র ফোনে যদি ছবি থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন তাহলে এটা সিলেক্ট করবেন। তো তারপর নেক্সট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ন্যাশনাল যে আইডি নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে আইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে গাইজ, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার ছবি দেওয়া লাগবে না, মানে সহজে আপনি শুধু এনআইডি কার্ডটা বসালেই এখানে হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে করেন তাহলে এখান থেকে আপনাকে ছবি দেওয়া লাগবে। তাহলে আপনার এই ঝামেলাটা নেওয়ার কোনো প্রয়োজনই, সব থেকে যেটা ইজি হয় সেটাতেই করবেন। তো এই ন্যাশনাল আইডি ইজি এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে আপনার জাস্ট এনআইডি কার্ডের আইডি নাম্বারটা এখানে বসালেই হবে। তো চলুন আইডি নাম্বারটা বসিয়ে দিই। তো দেখেন গাইজ এখান থেকে আমাদের যে আইডি নাম্বার সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিয়েছি। জাস্ট এখন বসানোর পর এখান থেকে এই কন্টিনিউ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো চলুন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই। ওকে গাইজ, দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখন ফেস ভেরিফিকেশনের জন্য চলে এসেছে। তো এখানে আমাদের ফেসটা ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা অবশ্যই এখানে ফেস ভেরিফাইটা করে নেবেন। তো দেখেন এখান থেকে আমাদের ফেসটা এখান থেকে ডিটেক্ট করছে এবং ফেসটা আমাদেরকে নিবে। Open your mouth. Good. এখান থেকে হা করতে Nod your বলবে, এরপর good. মাথা Shake your নাড়াতে head. বলবে, যে 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 পজিশনে করতে বলে সেগুলো করবেন। করার পর এই যে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। দেখেন গাইজ আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ক্লোজ করে দেব। দেওয়ার পর আপনার সামনে যদি এরকম আসে অবশ্যই এখান থেকে আবারও লগ ইন বাটনে ক্লিক করে এটা আবার পুনরায় লগ ইন করে নেবেন। তো এখান থেকে চলুন আমরা পুনরায় এটা লগ ইন করে নিই। এই যে গাইজ দেখেন এটা কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে, আমাদের যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু পেন্ডিং রয়েছে। যখনই আপনার সকল তথ্য ঠিক থাকবে তখন এটাকে সাথে সাথে কিন্তু এটা ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা কিন্তু পেন্ডিং রয়েছে, এটা কিন্তু অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে এবং তখনই কিন্তু আপনি সকল লেনদেন করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ